ঠিক যেন নন্দীগ্রামের ঘরের ছেলে। নন্দীগ্রামের সেবাশ্রয় শিবিরে স্থানীয়দের কাছে গিয়ে তাদের সমস্যার কথা শোনেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আশ্বাস দেন সমাধানের। সেখানেই এক বৃদ্ধা অভিষেককে সন্তান স্নেহে জড়িয়ে ধরেন। অভিষেকও আপন জোরের মতোই তার যাবতীয় অভিযোগ শুনে তার সমাধানের আশ্বাস দিয়েছেন। এরপরেই নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তোপ দাগেন অভিষেক। প্রশ্ন তোলেন, গত 5 বছরে নন্দীগ্রামের জন্য কি করেছেন সেখানকার ভূমিপুত্র? আপনি এত বড় নেতা হলে, এতদিন ধরে বিজেপি সরকার কেন্দ্রে ক্ষমতায় রয়েছে, আজকে নেই করে 12 বছর, আর আপনি বিজেপিতে গেছেন 2020 সালে। 2020 থেকে 26, 6 বছর, আমি 1 বছর কেটে দিচ্ছি, 5 বছর। 5 বছরে নন্দীগ্রামের জন্য কি এনেছে? 4টে রাস্তা এনেছে, 2টো জলের প্রকল্প এনেছে, 4টে লোককে ছাদের ব্যবস্থা করে দিয়েছে। কোনো পরিযায়ী শ্রমিক যদি বাইরে কাজ করতে গিয়ে বিপদের মুখে পড়েছে, তাকে তার সাহায্যটুকু একটা জনপ্রতিনিধি হিসেবে যতটুকু সাহায্য করা উচিত ততটুকু সাহায্যের হাতও বাড়ায়নি। 5 বছর এখানে বিজেপির বিধায়ক, উন্নয়নের খতিয়ান কোথায়? এই শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে ছিল উন্নয়ন খতিয়ান পেশ করত। আপনি যে বুক চাপড়ে 1956 বলে বেড়ান, আপনি 1956টা কাজের হিসেব দিন 5 বছরে। সেবাশ্রয় দেখেই যারা ভীত সন্ত্রস্ত তাদের কাঁপুনি শুরু হয়ে গিয়েছে। নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। বৃহস্পতিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা এলাকায় সেবাশ্রয়ের কর্মসূচিকে ঘিরে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, মানুষ সুযোগ দিলে প্রতি বছর নন্দীগ্রামেই সেবাশ্রয় হবে, এখানেই না থেমে অভিষেকের স্পষ্ট বার্তা, কারো বুকের পাটা থাকলে আটকে দেখা। সুতরাং সেবাশ্রয় দেখে যারা বিচলিত, যারা ভীত, যারা সন্ত্রস্ত, যাদের মনে কাঁপুনি শুরু হয়ে গেছে, সেবাশ্রয় চলবে। এবং আগামী দিন মানুষ যদি চায়, মানুষ যদি সুযোগ দেয় তৃণমূল কংগ্রেসকে কাজ করার, সেবাশ্রয় প্রতি বছর নন্দীগ্রামে হবে, কারোর বুকের পাটা থাকলে আটকে দেখাবে। সেবাশ্রয়ের অর্থের জোগান নিয়ে বিরোধী শিবির থেকে নানাবিধ প্রশ্ন তোলা হয়েছে। এ ব্যাপারে জানতে চাওয়া হলে নাম না করে শুভেন্দুকে নিশানা করে অভিষেক বলেন, তিনি হিসেব নেওয়ার কে? হিসেব নেবে হাইকোর্ট, ইনকাম ট্যাক্স। ক্ষমতা থাকলে মামলা করুক। বুক ঠুকে প্রতি বছর এই নন্দীগ্রামে 17টা ক্যাম্প করা হবে, আর শুভেন্দু অধিকারী থেকে পরিবারের সদস্যরা সেবাশ্রয়ে এসে চিকিৎসা করাবেন। খালি জিজ্ঞেস করুন যে আপনি হিসাব নেওয়ার কে? কে হিসাব নেবে? অথরিটি হিসাব নেবে, হাইকোর্ট হিসাব নেবে, আমার কাছে ইনকাম ট্যাক্স, তদন্তকারী সংস্থা নিতে পারে। আপনি এইটুকু জিজ্ঞেস করুন যে আপনি হিসাব নেওয়ার কে? আপনাকে অধিকার কে দিয়েছে? আপনার নামের পিছনে অধিকারী রয়েছে, তার মানে এই না যে যা ইচ্ছা অধিকার আপনার গজালো। আপনাকে হিসাব নেওয়ার অধিকার কে দিয়েছে? আর আমার বিরুদ্ধে যদি সমস্যা থাকে আপনি মামলা করুন। আপনার ইডি সিবিআই তো 6 বছর ধরে আমার পিছনে লেগে রয়েছে। এই বুড়ো আঙ্গুল কেশাগ্র স্পর্শ করতে পারবে না। বুক ঠুকে এই নন্দীগ্রামের মাটিতে প্রতি বছর 17টা করে ক্যাম্প করে যাব, আর শুভেন্দু অধিকারী থেকে তার পরিবারের লোকেরা সেবাশ্রয় এসে চিকিৎসা করাবে, দেখবেন আগামী দিনে। ডায়মন্ড হারবারের পর এবার নন্দীগ্রামের 2টি ব্লকে সেবাশ্রয়ের আয়োজন করেছেন অভিষেক। তবে এই কর্মসূচির পোস্টার ছেঁড়া নিয়ে বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠেছে। সেই প্রসঙ্গে কটাক্ষের সুরে অভিষেক বলেন, যারা হোর্ডিং ব্যানার ছিঁড়ছেন তাদের রাজনৈতিকভাবে পায়ের মাটি সরে গিয়েছে। তো যারা এইসব হোর্ডিং ব্যানার পোস্টার ছিঁড়ছে, এটা তাদের হতাশার বহিঃপ্রকাশ। তারা জানে যে তাদের রাজনৈতিক মাটি পায়ের তলা থেকে সরে গেছে, এবং তারা চায় না 4টে মানুষ বাড়তি উপকৃত হোক বা স্বাস্থ্য পরিষেবা পাক। আমার লোকসভা কেন্দ্রে যদি কোনো বিরোধী দলের প্রতিনিধি কোনো ক্যাম্প করে বা কেন্দ্র সরকারের তরফ থেকে যদি একটা উন্নয়নমূলক প্রকল্প বা প্রজেক্ট আসে, আমি রেড কার্পেট পেতে নিয়ে আসবো। সেখানে তারা ব্যানার ছিঁড়ছে,
পোস্টার ছিটছে, হোর্ডিং ছিটছে, কেন? মানুষকে বঞ্চিত করে রাখা, নিপীড়িত করে রাখা, মানুষ পরিষেবা যাতে না পায়। কেন নন্দীগ্রামেই সেবাশ্রয়? এই প্রশ্নের জবাবে অভিষেক জানান, গত অক্টোবরে এক ডাকে অভিষেক হেল্পলাইনে বহু ফোন আসে নন্দীগ্রাম থেকে। তাছাড়া এখানে তৃণমূলের কোনো সাংসদ বা বিধায়ক নেই, মানুষের প্রত্যাশা অনেক, তাই তাদের ফেরানো যায়নি। বলেন অভিষেক, তার ঘোষণা আগামী দিনে নন্দীগ্রামে একটি মডেল ক্যাম্প এবং 2টি ব্লকে ডায়মন্ড হারবারের ধাঁচে আরো 17টি সেবাশ্রয় ক্যাম্প হবে। প্রয়োজনে বালুরঘাটেও এমন ক্যাম্প হবে বলেও ইঙ্গিত দেন তিনি। আমি প্রায় অক্টোবর নভেম্বর মাস থেকে ফোন পাচ্ছিলাম এবং আমি আপনাদের সাথে সেটা শেয়ারও করেছিলাম যে আমাকে কিছু লোক ফোন করেছে এবং দিনে প্রায় 300-400 লোক ফোন করত। পরবর্তীকালে নভেম্বরেও আমি ফোন পেয়েছি, আমি ডিসেম্বরেও ফোন পেয়েছি এবং তখনই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, যেহেতু নন্দীগ্রাম এমন একটি বিধানসভা বা লোকসভার অন্তর্গত যেখানে আমাদের বিধায়কও নেই, সাংসদও নেই, সেই জন্য দায়িত্বটা আমাকে নিজের কাঁধে নিতে হয়েছে। এবং নন্দীগ্রামে সাধারণ মানুষ যখন ফোন করে আমি তখনই ঠিক করেছিলাম, কিন্তু যেহেতু এখানে তৃণমূলের সাংসদ নেই, তৃণমূলের বিধায়ক নেই, দায়িত্ব আমাদের অনেক বেশি, মানুষের আশা প্রত্যাশা রয়েছে, আমি মানুষকে খালি হাতে ফেরাতে পারি না। আমরা যে কায়দায় সেবাশ্রয় করেছি, আগামী দিন যদি তৃণমূলের প্রতিনিধি এই মাটি থেকে যেতে, অঞ্চলে অঞ্চলে সেবাশ্রয় হবে। এবার তো একটা মডেল ক্যাম্প দেখছেন, নন্দীগ্রামে 17টা অঞ্চল, 17টা ক্যাম্প হবে। কি আটকাবে? 1 নম্বর ব্লকে 10টা ক্যাম্প, 2 নম্বর ব্লকে 7টা ক্যাম্প, তারপর মডেল ক্যাম্প হবে। 2টো ব্লকে 2টো মডেল ক্যাম্প আর 17টা ক্যাম্প, যেটা ডায়মন্ড হারবারে হয়। শেষে পূর্ব মেদিনীপুরে এসআইআর ঘিরে মৃত্যুর প্রসঙ্গ তুলে অভিষেক বলেন, মুখে হিন্দুদের রক্ষাকর্তা বলে আর কার্যত হিন্দুদের মৃত্যুর দিকে ঠেলে দেয়। এর দায় কাদের? আজকে এসআইআর এর নাম করে আমার কাছে তথ্য রয়েছে, এই যে 7-8 জন আত্মঘাতী হয়েছে খালি পূর্ব মেদিনীপুর জেলা থেকে। আপনি হিন্দু মুসলমানের কথা বলেন, এখান থেকে প্রায় 8 জন মারা গেছে এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে। এদের মধ্যে কজন হিন্দু, কজন মুসলমান শুভেন্দু অধিকারীর নলেজে রয়েছে? আজকে এই 8 জন মানুষের মৃত্যুর দায় কার? এবং সেখানে যেমন হিন্দু সম্প্রদায়ের মানুষ রয়েছে, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষও রয়েছে, কিন্তু আমরা তো জাতি ধর্ম দেখে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিই না। যারা হিন্দুদের রক্ষাকর্তা হিসেবে নিজেদেরকে দাবি করে, এই 8 জনের মধ্যে 6 জন হিন্দু যারা মারা গেছে, তাদের বাড়িতে কি একবার বিজেপির কোনো প্রতিনিধি গেছে? বিরোধী দলনেতা কোনো পাঠিয়েছে? নন্দীগ্রামের বিধায়ক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। স্বাভাবিকভাবেই অভিষেকের নন্দীগ্রাম সফর ঘিরে চর্চা রাজ্য রাজনীতিতে। যদিও বৃহস্পতিবার সেবাশ্রয়ের আনুষ্ঠানিক উদ্বোধন নিজে করেননি অভিষেক, তার নির্দেশেই নন্দীগ্রামের শহীদ পরিবারের সদস্যদের হাত দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়, যা রাজনৈতিকভাবেও তাৎপর্যপূর্ণ। তৃণমূলের দাবি, নন্দীগ্রামের মানুষের আবেদনে সাড়া দিয়েই নিজের সাংসদ এলাকার ডায়মন্ড হারবারের বাইরে গিয়ে নন্দীগ্রামের 2 ব্লকে এই সেবাশ্রয়ের আয়োজন করেছেন অভিষেক। নন্দীগ্রামে এই সেবাশ্রয় শিবির চলবে আগামী 30শে জানুয়ারি পর্যন্ত। সব মিলিয়ে সেবামূলক কর্মসূচির আড়ালেও নন্দীগ্রামে অভিষেকের উপস্থিতি যে আলাদা রাজনৈতিক বার্তা বহন করেছে তা বলাই বাহুল্য। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।